প্রিয় দর্শক, কল্পনা করুন এমন এক দেশ যেখানে আপনার গাড়ির জানালার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে জিরাফ, আর দিগন্ত জোড়া আকাশ ছোঁয়া পাহাড়ের চূড়ায় জমে আছে সাদা বরফ। একদিকে ভারত মহাসাগরের নীল জলরাশি, অন্যদিকে আদিম উপজাতিদের হাজার বছরের পুরানো ঐতিহ্য। আজ আমরা জানবো আফ্রিকার অর্থনৈতিক লায়ন কেনিয়া সম্পর্কে। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। কেনিয়ার আয়তন 5,80,367 বর্গ কিলোমিটার, যা আয়তনে বাংলাদেশের প্রায় 4 গুণ বড়। কেনিয়ার মাঝখান দিয়েই গেছে বিষুব রেখা। এখানে দাঁড়িয়ে আপনি এক পা উত্তর গোলার্ধে, অন্য পা দক্ষিণ গোলার্ধে রাখতে পারবেন। দেশটির বুক ছিঁড়ে চলে গেছে গ্রেট রিফট ভ্যালি, যা মহাকাশ থেকেও দেখা যায়। আফ্রিকার বৃহত্তম মিষ্টি পানির হ্রদ ভিক্টোরিয়ার একটি বড় অংশ কেনিয়ার সীমানায়। কেনিয়ার ইতিহাস মানে হার না মানা বীরত্ব। কেনিয়াকে বলা হয় ক্যারাডল অফ ম্যানকাইন্ড, মানব জাতির দোলনা। কারণ প্রত্নতাত্ত্বিকরা এখানে মানুষের এমন সব জীবাশ্ম খুঁজে পেয়েছেন যা লক্ষ লক্ষ বছরের পুরানো। 1888 সালে ব্রিটিশরা এখানে আধিপত্য শুরু করে। কেনিয়া ছিল শ্বেতাঙ্গদের পছন্দের চারণভূমি। 1952 সালে কিকুউ উপজাতির নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র মাওমো বিদ্রোহ শুরু হয়। লর্ড ডেলমেয়ারের মতো ব্রিটিশ প্রভুদের হিত কাঁপিয়ে দিয়েছিল এই বিদ্রোহ। হাজার প্রাণের বিনিময়ে 1963 সালের 12 ডিসেম্বর কেনিয়া স্বাধীন হয়। জোমো কেনিয়াত্তার হাত ধরে শুরু হয় এক নতুন যুগের। কেনিয়া একটি মাল্টি পার্টি ডেমোক্রেটিক রিপাবলিক। বর্তমানে এখানে প্রেসিডেন্ট শাসিত ব্যবস্থা বিদ্যমান। দেশটির সংবিধান অত্যন্ত শক্তিশালী, যা 2010 সালে আমূল পরিবর্তন করা হয়। প্রেসিডেন্ট একই সাথে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। কেনিয়ার রাজধানী নাইরোবি এখন আফ্রিকার কূটনৈতিক ও বাণিজ্যিক সদর দপ্তর হিসেবে স্বীকৃত। কেনিয়াকে বলা হয় দ্য হাব অফ ইস্ট আফ্রিকা বা পূর্ব আফ্রিকার পাওয়ার হাউস। আপনি কি জানেন ইউরোপের বাজারে প্রতিদিন যে কোটি কোটি গোলাপ ফুল বিক্রি হয় তার সিংহভাগ যায় কেনিয়া থেকে। চা এবং কফি রপ্তানিতে তারা বিশ্বের শীর্ষস্থানীয়। প্রযুক্তিতে কেনিয়া কতটা উন্নত তার প্রমাণ হলো এম-পেসা। সারা বিশ্ব যখন ক্যাশ লেনদেনে ব্যস্ত, কেনিয়া তখন মোবাইলে টাকা পাঠানোর বিপ্লব ঘটিয়েছিল। মোম্বাসা বন্দর দিয়ে পুরো পূর্ব আফ্রিকার বাণিজ্য নিয়ন্ত্রিত হয়, যাকে বলা হয় ব্লু ইকোনমি। কেনিয়ার জনসংখ্যা প্রায় 55 মিলিয়নের কাছাকাছি। এখানে 42টি ভিন্ন ভিন্ন উপজাতি আছে। এর মধ্যে মাসাই উপজাতি বিশ্ববিখ্যাত। তারা আজও তাদের হাজার বছরের পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। সিংহের সাথে লড়াই করা থেকে শুরু করে বিশেষ লাল পোশাক এবং পাথরের গয়না। কেনিয়ার মানুষ অত্যন্ত উৎসব প্রিয়। তাদের সঙ্গীতে ড্রামের তালের সাথে নাচের যে ছন্দ তা আপনাকে মুগ্ধ করবে। আফ্রিকায় শিক্ষার হার কেনিয়ায় সবচেয়ে বেশি, প্রায় 82%। প্রাথমিক শিক্ষা এখানে বাধ্যতামূলক এবং সম্পূর্ণ ফ্রি। ইউনিভার্সিটি অব নাইরোবি থেকে শুরু করে স্ট্রাথমোর ইউনিভার্সিটির মতো উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে, যেখানে বিশ্বের অনেক দেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসে। কেনিয়ার দর্শনীয় স্থান যারা প্রকৃতির সেরা উপহার। এর মধ্যে মাসাই মারা, যাকে পৃথিবীর 8ম আশ্চর্য বলা হয়, বিশেষ করে এখানকার গ্রেট মাইগ্রেশনকে। লাখ লাখ জেব্রা আর ওয়াইল্ড বিস্ট যখন নদী পার হয়, সেই দৃশ্য না দেখলে বিশ্বাস করা কঠিন। নাইরোবি ন্যাশনাল পার্ক পৃথিবীর একমাত্র শহর যার ঠিক পাশেই রয়েছে বিশাল এক জঙ্গল। আপনি শহরের বহুতল ভবন আর জিরাফকে একই ফ্রেমে ছবি তুলতে পারবেন।
মাউন্ট কেনিয়া মাউন্ট কিলিমানজারোর পর এটি আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। লামু দ্বীপ এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে কোনো গাড়ি চলে না, যাতায়াতের প্রধান মাধ্যম হলো গাধা। জানা অজানা নানান তথ্য জানতে হলে প্রথমে জানাবো নোবেল জয়ী এক নারীর কথা। কেনিয়ার নাগরিক ওয়াঙ্গেরি মাথায় প্রথম আফ্রিকান নারী হিসেবে পরিবেশ রক্ষায় নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার শেকড় কিন্তু এই কেনিয়াতি। তার বাবা ছিলেন একজন কেনিয়ান। বিশ্বের দ্রুততম মানব ম্যারাথনের কিংবদন্তি এলিয়ট কিপচোগে কেনিয়ারই সন্তান। কেনিয়ানরা দীর্ঘ দূরত্ব দৌড়ানোর জন্য প্রাকৃতিকভাবেই পারদর্শী। অলিম্পিকে যখন দীর্ঘ দূরত্বের দৌড় শুরু হয়, তখন সবাই জানে সোনাকে জিতবে। কেনিয়ার দৌড়বিদরা অ্যাথলেটিক্সে বিশ্ব শাসন করছে। এছাড়া ক্রিকেট এবং ফুটবলেও তারা দিন দিন উন্নতি সাধন করছে। কেনিয়া তার সমৃদ্ধ বন্যপ্রাণী এবং বৈচিত্র্যময় ইকোসিস্টেমের জন্য সারা বিশ্বে পরিচিত। কেনিয়ার সাভানা, বন এবং জলাভূমিগুলোতে অসংখ্য প্রজাতির প্রাণী দেখা যায়। সাফারি পর্যটকদের কাছে দ্য বিগ ফাইভ বা পাঁচটি প্রাণী সবচেয়ে জনপ্রিয়, যেমন সিংহ মাসাই মারা ন্যাশনাল রিজার্ভে এদের সবচেয়ে বেশি দেখা যায়। চিতাবাঘ এরা সাধারণত গাছে লুকিয়ে থাকতে পছন্দ করে। আফ্রিকান হাতি কেনিয়ার অ্যাম্বোসেরি ন্যাশনাল পার্কে বিশাল দাতাল হাতির পালের দেখা মেলে। আফ্রিকান মহিষ এদের দলবদ্ধভাবে বিচরণ করতে দেখা যায়। গন্ডার, বিশেষ করে কালো ও সাদা গন্ডার কেনিয়ার সংরক্ষিত এলাকায় পাওয়া যায়। আরো যেসব প্রাণীর জন্য কেনিয়া বিখ্যাত, জেব্রা ও ওয়াইল্ড বিস্ট। জেব্রা ও ওয়াইল্ড বিস্ট প্রতি বছর মাসাই মারাতে বিশাল পরিযায়ী অভিযানের সময় লক্ষ লক্ষ জেব্রা ও ওয়াইল্ড বিস্ট নদী পার হয়। জিরাফ কেনিয়ায় মাসাই জিরাফ এবং রেটিকুলেটেড জিরাফ উভয় প্রজাতি দেখা পাওয়া যায়। হিপোপটেমাস হ্রদ ও নদীগুলোতে এদের প্রচুর সংখ্যায় দেখা যায়। হায়না ও বুনো কুকুর কেনিয়ার বিভিন্ন বনে এদের দেখা মেলে। পাখি ও জলজ প্রাণী ফ্লামিঙ্গো লেক নাকুরু এবং লেক বগরিওতে গোলাপি ফ্লামিঙ্গো বিশাল সমাগম ঘটে। উট পাখি আফ্রিকার বিশাল পাখিটি কেনিয়ার মরু ও আধা মরু অঞ্চলে দেখা যায়। কেনিয়া বর্তমানে বাংলাদেশিদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার। বর্তমানে প্রায় 5,000-এর বেশি বাংলাদেশি কেনিয়ায় আছেন। তারা সেখানে গার্মেন্টস, ওষুধ শিল্প, কৃষি খামার এবং আইটি সেক্টরে কাপড়ের সাথে কাজ করছেন। কেনিয়ার বাজারে আমাদের বাংলাদেশের ওষুধ এবং পাটের পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। কেনিয়া যাওয়ার চিন্তা করলে আপনার জন্য সুখবর রয়েছে, কারণ কেনিয়া এখন ভিসা ফ্রি দেশ। শুধুমাত্র অনলাইনে ইটা নিতে হয়। ঢাকা থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্স বা এমিরেটসে করে সহজেই নাইরোবি যাওয়া যায়। খরচ পড়বে 1 লক্ষ থেকে 1,20,000 টাকার মধ্যে, যা আবার রাউন্ড ট্রিপ। দর্শক, কেনিয়া শুধু বন্যপ্রাণীর দেশ নয়, এটি একটি উদীয়মান অর্থনীতির গল্প। আপনি যদি রোমাঞ্চ আর প্রকৃতির স্বাদ নিতে চান, তবে আপনার পরবর্তী গন্তব্য হতে পারে কেনিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরো তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।